মাইক্রোম্যাক্সের কো-ফাউন্ডার রাহুল শর্মা বললেন, 2009 সালে আমরা বুঝলাম খরচ বাড়তে থাকলে কোম্পানি টিকবে না, তাই খরচ কমিয়ে উৎপাদনে ফোকাস করি, নতুন কারখানা তৈরি শুরু করি এবং সেখান থেকেই ম্যানুফ্যাকচারিংয়ে লাভ আসে। তিনি আরও বললেন, সাপ্লাই চেনে প্রবেশাধিকার না থাকলে নতুন প্রযুক্তি আনা কঠিন। বড় কোম্পানিগুলো আগেই নতুন প্রযুক্তি আনার সক্ষমতা ব্লক করে রাখে, তাই প্রযুক্তি প্রথমে তাদের কাছেই যায়। নিখিল জিজ্ঞেস করলেন, পিক থেকে লোতে নামার ক্ষেত্রে সবচেয়ে বড় শিক্ষা কি? রাহুলের মতে, মূল দক্ষতার সঙ্গে লেগে থাকা জরুরি। তখন তাদের 1-2টি ফ্যাক্টরি ছিল, এখন 4টি, আর পঞ্চমটি তৈরি হচ্ছে। নিখিল আবার জিজ্ঞেস করলেন, ভারত কিভাবে নিজের সাপ্লাই চেন তৈরি করবে? রাহুল বললেন, এটি ধাপে ধাপে করতে হবে। প্রথমে ইএমএস, পরে ডিজাইন, তারপর কম্পোনেন্ট ইকোসিস্টেম। তিনি আরও বললেন, একটি মোবাইলে 700-800 কম্পোনেন্ট থাকে, ছোট অনেক উপাদান ভারতেই বানানো সম্ভব, শুধু জানতে হবে কোনগুলো আমদানি হচ্ছে। নাথিংয়ের সিইও কার্ল পেই বলেন, অনেক কম্পোনেন্ট এখনও আমদানি করতে হয়, তাই শুল্ক বাড়ে। স্থানীয় উৎপাদনেই খরচ কমে। পিএলআই স্কিম এতে সহায়ক। নয়েজের কো-ফাউন্ডার অমিত খাত্রি বলেন, স্মার্ট ওয়াচের স্ক্রিনের দাম $5, আমদানিতে 15% শুল্ক। শুধু স্ক্রিন বানালেও বড় বাজার রয়েছে। শেষে রাহুল বলেন, ভারতের ভবিষ্যৎ গড়বে স্থানীয় সাপ্লাই চেন ও পিএলআই।